আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকে আমি এমএস ওয়ার্ড অফিসের একটা ছোট্ট বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সেটা হচ্ছে আপনারা কিভাবে টেবিল নিয়ে কাজ করবেন। টেবিল বলতে বই রাখার টেবিল না। আপনারা যারা এমএস ওয়ার্ডে কাজ করেন, আপনাদের টেবিল বলতে যেমন মনে করেন আপনারা ছাত্রছাত্রীদের নাম এন্ট্রি করবেন, নাম এন্ট্রি করার জন্য যে একটা ঘর আপনারা দেখেন, ওটাকে আসলে টেবিল বলে। তো আপনারা খেলোয়াড়দের নাম লিখবেন, ছাত্রছাত্রীদের নাম লিখবেন। এই নাম লেখার ক্ষেত্রে যে একটা টেবিল প্রয়োজন হয়, এই টেবিল কিন্তু আপনারা যারা আবার সিবি তৈরি করেন, এই সিবিতেও কিন্তু অনেক প্রয়োজন হয়। বিভিন্ন কাজে কিন্তু এই টেবিলের প্রয়োজন হয়। তো আজকে এই টেবিলের 7টা পয়েন্ট আমি আপনাদেরকে তুলে ধরবো। সেই 7টা পয়েন্ট যদি আপনারা জানতে পারেন, আপনারা এই টেবিল ব্যবহার করতে আপনাদের কোনো ধরনের আর কষ্ট থাকবে না। প্রিয় দর্শক, চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই যারা আমার এই চ্যানেল নতুন, তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং পেজটা ফলো দিয়ে রাখবেন। প্রিয় দর্শক, চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন আমি 7টা বিষয় আমি এখানে উল্লেখ করেছি অলরেডি। এই 7টা বিষয় একটা হচ্ছে কিভাবে আমরা টেবিল নিব, কিভাবে টেবিল কাটবো, কিভাবে টেবিল বাড়াবো, কিভাবে টেবিলকে আমরা 2 ভাগে ভাগ করব। হ্যাঁ, আরেকটা হচ্ছে 5 নম্বর হচ্ছে কিভাবে টেবিলের মাঝে কিছু দাগ মুছবো। 6 নাম্বার কিভাবে টেবিল ইচ্ছে মতো ঘর করব। 7 নাম্বার কিভাবে টেবিল স্টাইল দিব। প্রিয় দর্শক, চলুন দেখা যাক। সর্বপ্রথম টেবিল কিভাবে নিব। এই যে আমি যে টেবিলগুলো আমি নিয়েছি, এগুলো আমি কিভাবে নিব। আমার যদি এগুলো নিতে হয়, আমি এগুলো নেব হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ইনসার্ট। আপনাদের যাদের ডেস্কটপের 2 নম্বর অপশন ইনসার্ট, আপনারা ইনসার্টে চলে যাবেন। ইনসার্টে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন টেবিল। এই টেবিলে আপনারা ক্লিক করবেন। এখান থেকে আপনারা গণনা করবেন না, আপনাদের প্রয়োজন মতো, প্রয়োজন থেকে একটু বেশি আপনারা ঘরগুলো নিয়ে নেবেন। আপনারা চাইলে পরে ডিলিট করতে পারবেন এবং যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা এখানে এন্ট্রি করতে পারবেন। তো প্রথম ধাপ কিভাবে টেবিল নিব, টেবিল কিভাবে নেব আমি দেখিয়েছি। প্রথমে ইনসার্টে যাব। ইনসার্ট থেকে এই যে টেবিলে গিয়ে এখানে আমি কার্সরটা, মাউস পয়েন্টটা আমি যতটুকু আনতেছি অতটুকুই কার্সর কিন্তু উঠে আসবে। তো আমি এখন টেবিল নিলাম। এরপরে 2 নম্বর অপশন কিভাবে টেবিল কাটবো। এখন আমরা যদি টেবিল কাটতে চাই, মনে করেন এই যে আমি এখান থেকে নিলাম 1, 2, 3, 4, 5টা। আমি এখান থেকে এই ঘরটা আমি রাখবো না। এই যে 5 নম্বর যে লাইনটা আছে, এটা আমি রাখবো না। সো এটা আমি কিভাবে কাটতেছি দেখেন। এটা আমি সিলেক্ট করলাম, এখান থেকে রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে ডিলিট কলাম ক্লিক করলাম, শেষ। হ্যাঁ, আপনি চাইলে এটা কিবোর্ডের মাধ্যমে করতে পারবেন। আপনি এটা সিলেক্ট করবেন, কিবোর্ড থেকে ব্যাক স্পেস বাটনটা আপনারা প্রেস করবেন। প্রেস করার সাথে সাথে কিন্তু চলে যাবে। এরপরে যদি আপনারা আবার আনতে চান, তাহলে আপনারা কন্ট্রোল জেড দিয়ে ওগুলো নিয়ে আসতে পারেন। এরপরে আছে কিভাবে টেবিল বাড়াবো। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই যে আমি মনে করেন এখানে 1 লিখলাম, এখানে 2, এখানে 3, এভাবে লিখতে লিখতে আমি এই পর্যন্ত এসে আমি 10 শেষ করলাম। এখন আমি চাচ্ছি আমি 11 থেকে আবার শুরু করব। আমি এখান থেকে আরো কিছু টেবিল আমি নিচের দিকে, আমি সেল আমি নিচের দিকে বাড়াবো। তো আমি কিভাবে বাড়াবো দেখেন। একটা কাজ কিন্তু এখানে 2 সিস্টেমের, কিন্তু 2 সিস্টেম 3 সিস্টেমের করা যায়। তো আমি একদম শেষ যে সেলটি রয়েছে, এই যে ঘরটি রয়েছে, এই ঘরে আমি আমার কার্সরটি রাখবো। কার্সর রাখার পরে আমি কিবোর্ড থেকে এই যে ট্যাব বাটন একটা আছে, একদম বামে একটা ট্যাব বাটন আছে, এই ট্যাব বাটনটা আমরা প্রেস করব। এই যে দেখেন, যত প্রেস করি তত কিন্তু অটোমেটিক সেল কিন্তু বাড়তেই থাকবে। এরপর আসছে কিভাবে টেবিলকে 2 ভাগে ভাগ করব। আমি একটা জিনিস প্রথমে বলি। আমি এখানে এই যে 1, 2, 3, 4, এই যে 4 লাইন পর্যন্ত আমি লিখেছি। আমি চাচ্ছি যে আমি এই 4 লাইনকে আমি 1 ভাগে করব। এরপরে নিচে যে আছে 1, 2, 3, 4, এই 4 লাইনকে আমরা আরেক ভাগে রাখবো। তাহলে এটা কিভাবে করব, এই মধ্যখানে একটা গ্যাপ কিভাবে তৈরি করব সেটা দেখেন।
আমি এই যে এই লাইনটাতে এই লাইনটাতে আমি ক্লিক করলাম, যে কোনো আপনার যে লাইন প্রয়োজন হয় সেই লাইনটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন একদম শেষে লাউড, এই লাউড অপশন আপনারা ক্লিক করবেন। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন স্প্লিট টেবল, এই যে স্প্লিট টেবলে আপনার কি একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে যে লাইনে আপনি সিলেক্টেড করেছেন সেই লাইনের উপরে একটা গ্যাপ হয়ে গেছে, উপরে একটা পার্ট হয়ে গেছে, নিচে একটা পার্ট হয়ে গেছে। তো প্রিয় দর্শক, এভাবে আপনারা কিন্তু চাইলে এটা করতে পারেন। এরপরে আসতেছে কিভাবে টেবিল 5 নম্বর, কিভাবে টেবিলের মাঝে কিছু দাগ মুছবো। এখন আসেন মূল পয়েন্টে। এখন দেখতেছেন এখানে আমি টাইপিং করব হচ্ছে ক্রমিক, এখানে টাইপিং করব ক্রমিক, এরপরে নাম, এরপরে পিতার নাম, এরপরে মাতার নাম। ওকে, এখন দেখতে পাচ্ছেন আমি এখানে একটা নাম দেব হচ্ছে কি লিস্ট। আমি একটা এই লিস্ট একটা নাম দিলাম। এখন এই লিস্টটা কি শুধু এই লাইনের নাকি এই যে সবগুলো লাইনের? অবশ্যই এই লিস্টটার শব্দ হচ্ছে এই সবগুলো লাইনের। এখন এটা আমাকে এই যে এই ঘরগুলো মুছে, এই যে মধ্যখানে যে 3টা দাগ রয়েছে এই দাগগুলো আমাকে মুছে এটা এই শব্দটা একদম মধ্যখানে নিয়ে আসতে হবে। তো এখন আমি এটা কিভাবে মুছতেছি দেখেন। আপনারা ডিজাইনে যাবেন, ডিজাইনে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ইরেজার। হ্যাঁ, আমরা ছোটবেলায় যে পেন্সিল দিয়ে লিখতাম, পেন্সিলের পিছনে একটা রাবার আছে, কি আপনারা হয়তো সেটা জানেন। এই যে রাবারের মাথা একটা চিহ্ন আছে এইখানে, এই যে ইরেজার বলে আমরা। এই যে ইরেজার আপনারা ক্লিক করবেন। ইরেজারে ক্লিক করার পরে এখান থেকে সোজা টান দিবেন। হ্যাঁ, যতটুকু পর্যন্ত টান দিবেন ততটুকু পর্যন্ত কি মুছে যাবে। এরপরে আরো একটা সিস্টেম কিন্তু আছে, আমি সেটা দেখাচ্ছি। আমি ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পরে আমি এই লাইনগুলো আমি সিলেক্টেড করলাম। এই লাইনগুলো সিলেক্টেড করার পরে ঠিক লাইনের উপরে আমি মাউসের রাইট বাটন আমি প্রেস করব। মাউসের রাইট বাটন প্রেস করার পরে এই যে দেখতে পাচ্ছেন মার্জ সেল, হ্যাঁ, মার্জ সেলে আপনারা প্রেস করবেন। মার্জ সেলে প্রেস করার সাথে সাথেই কিন্তু লাইনগুলো অটো ডিলিট হয়ে যাবে। এরপর আপনি এটা হোম বাটনে যাবেন, এখানে সেন্টারে দিবেন, একদম মধ্যখানে কি চলে আসবে। তো প্রিয় দর্শক, এরপরে আছে কিভাবে টেবিলে ইচ্ছে মতো ঘর করব। কিভাবে আমরা ইচ্ছে মতো ঘর করব। আমি একটা কথা বল, মনে করেন এইখানে আমি একটা লাইন লিখেছি, এখন আমি এদিকেও লিখে ফেলেছি। হ্যাঁ, এখন আমাকে এই যে এখন এইখানে মধ্যখানে আমার একটা কিন্তু ঘর প্রয়োজন, কিন্তু নিচের তথ্যগুলো আমার কি থাকা লাগবে। এখন এইখান থেকে আমি সিলেক্টেড করলাম। সিলেক্টেড করার পরে আমি এখান থেকে রাইট বাটন প্রেস করলাম। এখান থেকে রাইট বাটন প্রেস করার পরে আমি এখানে ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে আমি কোন সাইড দিয়ে আমি ঘর বাড়াবো সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দেব। এই যে এখানে আছে সোজা উপর থেকে নিচে বামে, উপর থেকে নিচে ডানে, ডান থেকে বাম উপরে, ডান থেকে বাম নিচে। এই যে আপনি যে সিলেক্ট করেছেন, আমি এই সিলেক্টেডের একদম নিচে কি আমি একটা ঘর কি বাড়াবো। আমি যদি এখানে ক্লিক করি, এই যে দেখেন একটা ঘর কিন্তু কি অলরেডি বেড়ে গেছে। তো প্রিয় দর্শক, এরপরে আছে কিভাবে আমি টেবিল স্টাইল দিব। এই যে আমি টেবিল কিভাবে স্টাইল দেব দেখেন। এই যে আমি এই যে একটা ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরটা আমি সিলেক্ট করলাম। এরপরে এখানে দেখতে পাচ্ছেন ডিজাইন। এই যে ডিজাইনে যাবেন, ডিজাইনে যাওয়ার পরে এখানে অনেকগুলো স্টাইল রয়েছে। এখান থেকে আপনাদের প্রয়োজন মতো এবং পছন্দ মতো আপনারা এখান থেকে স্টাইল কি তৈরি করতে পারবেন। সো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের যে বিষয়টা আমি দেখালাম, এটি যদি আপনি মানে এগুলো যদি আপনি সুন্দর করে যদি জানতে পারেন, তাহলে এই টেবিল নিয়ে আপনাদের কোনো ভুল ভ্রান্তি আর হবে না। আপনারা এটি যদি জানতে পারেন, এটার ভিত্তিতে আরো অনেক কিছু আপনারা কি নিজেরাই জানতে পারবেন। সো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কোনো কিছু মানে না বুঝে থাকেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।